আমি কি আমাকে চেয়ারম্যান নি না, আমি শেখ হাসিনা। আমি কি ঘর তৈরি করি? এখন তো চলছেন নেতা করে আগে দিতে হয়। এটি গ্রামের ঐতিহ্য। গরুকে খাওয়ানোর জন্য এই ঘরগুলোকে এভাবে রাখা হয়। অন্যদিকে এ বাচ্চা আমাকে দেখে বারবার তাকিয়ে রয়েছে। এই ঘরের মালিক রাস্তার এক পাশে পুঁই শাক ও পেয়ারা গাছ, পেঁপে গাছ রোপণ করেছেন। পেঁপে গাছ ছোট, কিন্তু পুঁই শাকে অনেক পুঁই শাক রয়েছে। এখানেও তিনি পুঁই শাকের গাছ রোপণ করেছেন, সাথে বিভিন্ন ধরনের সবজি গাছও রয়েছে। বাড়ির পরিবেশটি দেখাবো। এখানে কিছু গৃহপালিত পশু অর্থাৎ ছাগল রয়েছে। তিনি এখানে ছাগলের জন্য কাঁচা ঘাস রেখেছেন। এই ঘাসগুলো এখানে থেকে তারা খায়। হাঁসগুলো এখানে জড়ো হয়েছে। তিনি জানান এখানে পশু পালন করা খুবই কষ্টসাধ্য, তাই আমি ঘাসগুলো এখানে রেখে দিয়েছি যাতে ওদের প্রয়োজন হলেই খেতে পারে। অন্যদিকে বাড়ির মহিলারা মুরগি ও হাঁস পালন করেন। এটি হচ্ছে খাঁচা। এই খাঁচায় ওনারা হাঁস ও মুরগিগুলো প্রয়োজন অনুযায়ী বেঁধে রাখেন। আজকের এই ভিডিওতে ওনাদের পরিবেশ পরিস্থিতি, কোথায় রয়েছেন, কীভাবে জীবনযাপন করেন, তার সব কিছু তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানে তিনি গরু ও ছাগলের জন্য একটি ঘর তৈরি করেছেন। স্থায়ীভাবে এই ঘরের ভিতরে ছাগলগুলো পালন করা হয়। রাত যখন হয়ে যায় তখন তিনি এই ঘরের ভিতরেই ছাগলগুলো রাখেন। ছাগলের সুব্যবস্থার জন্য তিনি উপরে একটি ফ্যানও লাগিয়েছেন, যাতে গরম অনুভূত না করতে পারে। তিনি আমাকে জানান আমাদের নিজস্ব কোনো জমি নেই, এটি অন্য একজনের জমি। আমি এখানে থাকি, ওনারা আমাকে থাকতে দিয়েছেন। ও, সুন্দর বাসস্থান করেছেন শুধুমাত্র হাঁস মুরগির জন্য। আপনার ছাগল আছে কয়টা? 7টা না? এটা চেয়ারম্যানের জমি। চেয়ারম্যানদের জমি না? ওনারা আপনাকে থাকতে দিয়েছেন? থাকতে দিয়েছে। ও, আপনি তো আপনার কোনো সন্তান তারা কি করে? এই যে ছেলে আছে বেকার। ও, তুমি কোন ক্লাসে পড়ো? কি কাজ করো? গাড়ি কাজ করো। ও, ওই ঘরটা কার? এটা আমার জামাইয়ের। এটা আপনার জামাই না? হ্যাঁ। আর এই যে ঘরটা দেখতেছি, এই যেটা কার? এটা আমার। এটা আপনার? তাহলে উনি আমাদের কি কাকি? গাছ আমার আম্মা, গাছ আমার পরিবার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে এগুলো কি করতেছেন? এগুলা বীজ দান। এগুলো এই বীজ ধানের নাম কি? এটা হচ্ছে চিনিগুড়া। চিনিগুড়া। ও, এটা কখন রোপণ করা হবে? এটা ভাদ্র মাসে রোপণ করা হবে। ভাদ্র মাসে? তাহলে তো অনেক সময় আছে এখনো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের পরিবেশ পরিস্থিতি। এই ঘরের সামনে রয়েছে একটি সুন্দর পুকুর, কারণ গ্রামের ভিতরে পুকুর থাকবে না এটা বলাই বাহুল্য। গ্রামের সৌন্দর্যই হচ্ছে পুকুর। এই পুকুরের ভিতরে ওনারা গোসল করেন, অর্থাৎ ওনাদের দৈনন্দিন জিনিসপত্রগুলো এখানে ধোয়া মোছা সহ গোসলও করেন। এবং এখানকার যে হাঁস রয়েছে তারাও কিন্তু এই পুকুরই ব্যবহার করে। আমি যদি একটু দেখাই, এখানে যে হাঁস রয়েছে, এই হাঁসগুলো তারা গোসল করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ওনাদের ব্যবহারযোগ্য একটি ঘাট, যেটি খুবই সিরিয়াস অবস্থায় রয়েছে। এটি যখন বর্ষা আসে তখন এই ঘাটের অবস্থা খুব করুণ হয়। পানি এই সোজা উঠে, যে এই ঘর বন্ধ পানি উঠে। যখন বর্ষা হয় তখন পানি উঠতেছে কোথায়? এই পর্যন্ত উঠে। আচ্ছা, তখন আপনারা কিভাবে থাকেন? জীবন পরিচালনা কিভাবে করেন? পানির মধ্যে আসা যাওয়া করতে হয় আর কি। নিজস্ব কোনো জায়গা জমি নেই না? না। ও,
সরকার থেকে কোনো অনুদান পান না নাকি? সরকার তো না, আমার জীবনে যদ্দূরা বস হয়েছে এদূরা তো আমি সরকার তো এখনো একটি আর মাল কি 1 কেজি চাউল কি আধা কেজি চাউল এরকম আমার রেকর্ড নেই। কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে কইতার মাঝে আমি কোনোদিন গিয়ে কইছিবেন আমার কাছে স্লিপ দিলে এমনকাও দেয় না। ও, তো যে চেয়ারম্যান তো আপনাকে এখন থাকতে দিয়েছে সুন্দর সেই একটা চেয়ারম্যান জায়গায়। থাকতে দেয় না, এটা মানে চেয়ারম্যান বাড়ির আরেকজনের জমি। ও, বুঝতে পেরেছি। যখন বৃষ্টির পানি আসে তখনই যে গৃহপালিত যে পশু পাখিগুলো রয়েছে, হাঁস মুরগি, এগুলোর কি পরিস্থিতি হয়? এগুলা ওই উপরে ওই যে ছাগলের ঘরের চোখের উপরে থাকে না তো, ওই কারো উঠিয়া থাকা যায়। এখানে না? হ্যাঁ, কারো উঠিয়া থাকা যায়। আচ্ছা, ঘরের ভিতরে আমি একটু কি যেতে পারবো? যাইতে পারবেন। ও, তাহলে এই হলো পরিস্থিতি। তাহলে উনি আমাকে বাবা বলতেছে, তাহলে আপনি তো আমার এই ভাই সম্পর্ক হবেন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে এই ঘরের পরিস্থিতি। ওনারা এখানে থাকেন। এই যে আমরা একটা এখানে চৌকি দেখতেছি, এখানে কতজন থাকেন? এখানে আমার আম্মা একলা থাকে। আপনার আম্মা থাকেন না? ও, ওনার জন্য এই ফ্যানের ব্যবস্থা। মাকে ভালোবাসা এভাবে প্রত্যেকটি সন্তানের কর্তব্য। সরকারি খালের উপর পাটাতন করে এই রুম তৈরি করেছি। সরকারি খালের ভিতরে ফাটাতন করি আমি তো এই রয়েছি। ও, এখানে খাল রয়েছে নিচে না? নিচে না খাল। জাস্ট আমি খালটা দেখাবো। খালের ভিতরে অনেক কচুরি ফানা রয়েছে, আমি সেই খালটা দেখাবো। ওনারা সেখান থেকে বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন, অর্থাৎ এখানে তক্তা দিয়েছেন, যেটাকে আমরা পাটাতন বলি। আর এখানে একটি খাসি ফ্যানের ব্যবস্থা করেছেন। আমি যদি একটু দেখার চেষ্টা করি, এই হচ্ছে খাসি ফ্যান। আর এই যে এখানে থাকেন কে? এখানে আমার ছেলে থাকে। ও যে, ও জি যাকে দেখালাম, জি। তো ও পড়াশোনা করে না কেন? তো পড়াশোনা করার সময় এখন। পড়াশোনা না করার কারণ কি? পড়াশোনা করবো কেমনে, মনে করেন আমি তো এখন কাজ কাম করতে পারি না। যে, এখন ওই যদি টুকটাক কামাই করে এদিক দিয়ে সংসার চলে। আচ্ছা, এই জন্য পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে না? হ্যাঁ। সংসারের হাল এখনই ধরতে হয়েছে। আমি একটু দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে যে কে এখনই সংসার হাল ধরেছেন। কই ভাই, কই? এই যে আমার এই ভাই। ভাই, তোমার নামটা কি জানো? ইব্রাহিম হোসেন। জি, মোবারক হোসেন। তুমি এখন কি করতেছো? আসসালামু আলাইকুম। কি করতেছো? গাড়ি চালাও না? না না, গাড়ি হেলবারি করে। গাড়ি হেল্পারিং করো না? কি গাড়ি হেল্পারিং? ওই টেরাকের হেলবারি করে, ওই বালু ভরে, কঙ্কর ভরে, ইট ভরে। ও, এ বয়সে ভিউয়ার্স, এ বয়সে থাকার কথা ছিল বই খাতা হাতে, অর্থাৎ টেবিলে বসে থাকার কথা ছিল, কিন্তু সংসারের এ পরিস্থিতিতে ওনাকে বইয়ের টেবিল ছেড়ে দিয়ে ধরতে হয়েছে সংসারের হাল। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন, এটাই হচ্ছে গ্রামের জীবনের পরিস্থিতি। আমি একটু আরও এই ঘরের পরিবেশ পরিস্থিতি দেখাচ্ছি। পুরো ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের তৈরি, এবং এখানে আরও কিছু মুরগি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনাদের খাবারের স্থান, ওনারা এখানে খাচ্ছেন। প্রচণ্ড গরম লাগতেছে ঘরের ভিতরে, এবং ভাবি রান্না করতেছেন। এখন যেহেতু রান্না করার সময়, উনি ভাত রান্না করতেছেন। আজকে ভাতের সাথে কি রান্না করা হবে? এই শাক পাতা রানবো আর কি। এখানে এই প্রাইভেট জায়গা। আর এখানে থাকেন কে? এখানে আমি থাকি। এখানে আপনি থাকেন না? ও, আর এই হচ্ছে ভিউয়ার্স ওনাদের ব্যবহারযোগ্য কিছু জিনিসপত্র। আমি সব কিছুর নাম জানি না। একদম রুমগুলো একেবারেই ছোট ছোট। আর ফ্যান দেখতেছেন, এই হচ্ছে ফ্যান। এই ফ্যানটা দিয়ে গরমের যে তাপ সেটা নির্মূল করা একদম কঠিন ব্যাপার, যাকে বলা হয় একদম প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন। এই হচ্ছে ডিয়ার ভিউয়ার্স প্রত্যন্ত অঞ্চলের মানুষের পরিবেশ পরিস্থিতি। তো আপনাদের যখন বন্যা হয়, প্রচণ্ড পানি উঠে যায়, তখন কি আপনাদের ঘরে পানি ওঠে কিনা? ওঠে। পানি ওঠে না? তো তখন কি করেন? তখন ওই চকুর উপর থাকি আর কি। চৌকির উপরে থাকেন না? তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ঘরের
ভিতরের পরিস্থিতি। এবার আমরা একটু ঘরের বাহিরের পরিস্থিতিটা একটু দেখব যে ঘরের বাহিরের পরিস্থিতিটা কেমন। ভাই এই যে এই ছোট করে সুন্দর একটা হাক্কা, এটা দেওয়ার কারণটা কি? ওই পানি তো আর এই গড্ডার ফাঁস দিয়ে ইন্দে যাওয়ার নিয়ে কোনো জায়গা নাই। হ্যাঁ, জায়গা না থাকার কারণে হলে হুগুরের পানির ভিতরে যাই, হুগুরের ভিতরে যাইতে হইব, এই কারণে এটা দেওয়া হয়েছে ইন্ডিয়া। এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? ইন্ডিয়া কোন দিয়ে যাওয়া যায় না, ইন্ডিয়া আমার ওই ঘরে যাইতে হয় এই দিক দিয়ে। এই দিক দিয়া। দেখি আমাদেরকে একটু নিয়ে যান। ইয়ার আমি অনেক সুন্দর একটি রাস্তা, এখানে উনি অনেক পরিশ্রম করে পুকুর থেকে বাঁচার জন্য অর্থাৎ এই রাস্তা তিনি তৈরি করেছেন। এটা হচ্ছে সেই পুকুর এবং এটা হচ্ছে বিল। এটা বিল না খাল? এটা খাল। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে খাল আর এই হচ্ছে পুকুর, আর ওই দিক দিয়ে যাচ্ছে এটা হচ্ছে রাস্তা, মানুষের আসা যাওয়া করার রাস্তা। এইটাও খাল, এই যে ইন্ডিয়া আর এই যে ঘর দেখতেছেন এইটাও খাল, এই ঘরের পাশে এই হচ্ছে খাল। তার মানে সর্বমোট কথা হলো এই ঘরের 3 দিক থেকে অবস্থা খুব খারাপ। একদিকে হচ্ছে পুকুর আর 2 দিকে হচ্ছে খাল, ফলে ওনাদের এখানে থাকা খুবই দুর্বিষহ এবং ওনারা খুব কষ্ট করেই জীবন পরিচালনা করতেছেন আমরা দেখতেছি। তবে যেহেতু একদম খাল পার এবং পুকুর পার ও পাশেই একটা সুন্দর দৃশ্য একটি বিল রয়েছে, সেজন্য এখানে গৃহপালিত পশু পাখি এবং যে হাঁস মুরগি রয়েছে এগুলো পালন করা একদম সহজ ওনাদের জন্য। তো যখন একদম বৃষ্টি হয়, মানে বৃষ্টি যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বন্যা হয় কিংবা এটা ডুবিয়া যায়, এই যে খালের জোয়ারের পানি আসে দিকে না, এটা ডুবিয়া যায়, এই জায়গাটা ডুবে যায়, জায়গাটা ডুবিয়ে এটা ডুবে 2 ফুট আর 2 ফুট পানি হয়। তো ভিউয়ার্স আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই যে এই জায়গাটা, এই হচ্ছে খাল আর এই হচ্ছে পুকুর। এই 2 সাইডে যখন পানি বেড়ে যায় তখন এখানকার পানিগুলো অর্থাৎ এই জায়গার পানিগুলো অনেক বেড়ে যায়, উঁচু হয়ে যায়। তো তখন আপনারা কিভাবে কি করেন, কিভাবে সময় কাটান? কি করে ওই ঘরও থাকতে হয় আর বাইরে এলে এই পানির মধ্যে দিয়ে যাইতে হয়। মরিচের চারাও তো দেখি রোপণ করছেন। সো ভিউয়ার্স এই হচ্ছে এখানকার মানুষের পরিবেশ পরিস্থিতি, যারা খুবই কষ্টের সাথে বসবাস করেন। পুকুর তো দেখা যায় একদম অলরেডি ভেঙে গিয়েছে, এরপর পরিবেশ কি করবেন? যখন একদম ভেঙে যায় তখন কি করবেন? কি করবো আর এখন ভাগ্যে যা আছে তা হবে। আহা, পরিবেশ তো একদম খুব কঠিন অবস্থা। বাচ্চাদের কি হয় যখন একদম পানি বেড়ে যায়? বাচ্চাদেরকে নিয়ে কি করে? বাচ্চারা ঘরে থাকে, বাইরে বাইরে জানার। আমার মুখের ভাষাই হারিয়ে ফেলেছে, আমি কিভাবে প্রেজেন্ট করব, আপনাদের সামনেটাকে তুলে ধরব, আমি ভাষায় হারিয়ে ফেলেছি। দেখুন কত কঠিন পরিস্থিতির মধ্যে ওনারা জীবন কাটাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুকুরের পাড় আর এই পুকুর পাড়ের উপরই রয়েছে ঘরটি। তাহলে পানি যখন উঠে যাবে তখন পানি ঘরে প্রবেশ করাটাই স্বাভাবিক ব্যাপার। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনাদের অবস্থা খুবই ভয়াবহ। এই ভয়াবহ অবস্থার মধ্যেই ওনারা জীবন পরিচালনা করেন। না তো তাই তারা ইলেকশনে পাস করতে পারবো না, এটাকে মিছিল দিয়ে কারা খারাইব। সেখানকার পরিস্থিতি একদম জঘন্য। 2 সাইডে ঘর, একদম এখানে 3টি ঘর রয়েছে। এই 3টি ঘরের পরিস্থিতি একদম খুবই জঘন্য। এটা হচ্ছে ঘরের অন্য পাশ, ঘরের সামনে পুকুর, এই পিছনে রয়েছে খাল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পরিস্থিতিতে বেঁচে থাকা কিংবা সুন্দরভাবে জীবন পরিচালনা করা খুবই ভয়াবহ। ওনারা আমাকে বললেন আমাদের নিজস্ব কোনো জমি নেই, একজনের জমিতে আমরা থাকি। এছাড়াও ওনারা এলাকার যে সমস্ত সদস্য রয়েছেন অর্থাৎ দলীয় সদস্য, ওনাদের উপরে একটুখানি ক্ষুব্ধ রয়েছেন, কারণ ওনাদের এই পরিস্থিতি থাকা সত্ত্বেও
ওনাদের দিকে কোনো খেয়াল রাখেন না। অথচ আমরা জানি সরকার এ সমস্ত মানুষের জন্য অনেক কিছু দিয়ে থাকেন, একদম ধান, চাল, গম ইত্যাদি সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন এ ধরনের মানুষদের। কিন্তু ওনারা আমাকে জানান যে আমরা সরকার ঘর দিছে, যারা 50,000 টাকা 60,000 টাকা দিতেছে হে করে ঘর দিছে। 3 বার গেছি মতন কয় আমার ঘর কি, আমরা কি সরকার নিয়ে আমাকে তোমার ঘরে ঘর দিতাম বলি। তাহলে ভিউয়ার্স, তো এই যে অনেক ঘর দিয়েছিল যে কলোনির ভিতরে সরকার অনেক ঘর দিয়েছে, এই ঘর আপনারা পাননি? না, আমরা গেছি চেয়ারম্যানের দ্বারা গেছি মতন, চেয়ারম্যানে জিজ্ঞাসে আমি কি শেখ আছি না, আমি কি ঘর দেই, ঘর কি আমি দেই? এমনি টিয়া খাইয়া খাইয়া দেখে এক ঘরের মধ্যে এক ঘরের ভিতরে ঘর 3 ডো দিছে। আচ্ছা, এক ঘরের ভিতরে ঘর দিয়েছে 3 ডো দিছে। তিনটার আপনাকে কি বলেছিল? কইছে যে আমি কি আমাকে চেয়ারম্যান নি না, আমি শেখ আছি না, আমি কি ঘর তৈরি করি? ও, এটা 5 আগস্টের পরে কথা না? না, আগে 5 আগস্টের আগে, অর্থাৎ শেখ হাসিনার আমলে। হুম। শেখ হাসিনার আমলে উনি কথা বললেন যে আমি কি শেখ হাসিনা, আমি কি ঘর দেই। যিনি এই কথা বললেন উনি আপনার ওয়ার্ডের কি চেয়ারম্যান। তাহলে ভিউয়ার্স, এখানে কি বলবো, আপনারা বুঝেই ফেলেছেন অতীতের মানুষদের পরিস্থিতি। যে টিয়া দিতারছে 50-60,000 টাকা করে টিয়া দিতারছে এ ঘর পাইছে। এই হচ্ছে আমাদের অতীতের পরিস্থিতি ছিল। আমরা ভবিষ্যতে দেখব কি হয়। অতীত গিয়েছে একরকম, বর্তমান সরকারের অধীনে থাকা যারা মেম্বার চেয়ারম্যান হবেন তারা কি করবেন এই সকল মানুষদের জন্য আমরা সেটা দেখার জন্য অপেক্ষামান থাকব। আমরা আশা করব বর্তমান যারা চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন কিংবা কমিশনার হবেন তারা অবশ্যই এ সকল মানুষের পাশে দাঁড়াবেন, কারণ জনগণ আপনার জন্য, আপনি জনগণের জন্য। সুতরাং আপনাকে অবশ্যই জনগণের পাশে থাকতে হবে। জনগণ ছাড়া আপনার কোনো গতি নেই। জনগণের ভালোবাসাকেই অর্জন করতে হবে। আসুন আমরা এ সকল মানুষের পাশে দাঁড়াই, দুঃখ দুর্দশার কথা শুনি, দোয়া করি এবং তাদেরকে নিয়ে আমাদের পরিবেশটি ও সমাজ গড়ে তুলি।